ওয়েল, যেরকম কথা দেওয়া ছিল যে আজকে আমরা ঠিক দুপুর 1:30টার সময় আমরা লাইভে চলে আসব। তবে একটুখানি ডান দিক থেকে বাদিক হয়েছে টাইমে, সুতরাং সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছে পায়েল সেন, আলাদা করে পরিচয় করানোর খুব একটা দরকার নেই, যাকে আমরা উঠতে বসতে হেড টু টো সারাক্ষণের আপনারা ঝেড়ে চলেছেন। কি করে একটা মানুষের মধ্যে এতটা খারাপ চিন্তা ভাবনা, এত সারাক্ষণ নেগেটিভ ভাইবস কি করে হতে পারে? আদৌ কি তিনি এতটাই নেগেটিভ, এতটাই খারাপ, সেটাই আজকে জানবো। তারপরে তো আরো অনেক কিছু আছে, ওয়ান বাই ওয়ান আমরা রিভিল আউট করব। ও রিভিল করবে, আমি কোয়েশ্চেন করব, আর আপনারা তো সঙ্গে রয়েছে লাইভে। আপনারা দেখছেন বি স্পট ইউতে। আজকে আমার সঙ্গে রয়েছে মানসী সেনগুপ্ত, কে কে বিটি, মানে কি করে বলবো তোমার, পায়েল সেন। ওয়েলকাম টু বি স্পট ইউ লাইভ, হ্যালো। অনলি অন ফেসবুক। হ্যালো। ইয়েস হ্যালো। মানসী, কেমন আছো বলো? দেখে খবর একটু কি? ফ্রেশ লাগছে, আমি এই একটু তো ডাউন চলছে, আছি। চলে যাচ্ছে। আমি একটু ডাউন আছি বলেইছি তোমাকে। আমার প্রচন্ড আজকে বলছিলে। সকাল থেকে শরীর খারাপ, জ্বর হয়েছে। জ্বর জ্বর লাগছে, মানে কোভিড নয়, কোভিড নয়, বিকজ আমি কিছুদিন আগে কোভিড থেকে উঠেছি। সো যাই হোক। তো সুতরাং চাপটা কম। তো হ্যাঁ, কেমন চলছে? লকডাউনটা কেমন চলছে, মানে কি করা হচ্ছে এক্স্যাক্টলি বাড়িতে? লকডাউনটা খুব, তোমরাই তো জানোই, তুমি তো আমাদের সেটেও গেছো অনেকবার, দেখেছো যে সারাক্ষণ আমরা একটা কাজের মধ্যে থাকি। তো এখন বাড়িতে বসে তো কি কাজ করব বলো? তো ওই জন্য একটু ডিপ্রেসড আছি, এই আর কি। আর চলছে ওই জন্য তো ফেসবুক লাইভে লাইভে আমি বারবার আড্ডা দিতে আসছি। জেনারেলি আমি খুব একটা লাইভ করি না, তুমিও দেখে থাকবে আমার যদি সোশ্যাল মিডিয়া ফলো করে থাকো। তো আমি এখন লাইভ করছি বিকজ আমার আর কিছু করার নেই, মানে আমি কোনো জারিয়া পাচ্ছি না আমার ফ্যানদের সাথে কথা বলার। ওফ, আমি আছি। ওফ। ফ্যান্স হ্যাঁ। ফ্যান্স ইয়েস। পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আছে, কোনো চাপ হ্যাঁ। নেই। বলার সাথে সাথে তোমাকে আমরা পেয়ে গেছি, আমরা তাতেই আপ্লুত এবং আমি গর্বিত। এই কারণে কারণ বাবা, আমি তো এতটা শুধু লেভেলে, হাসছি, এই এত অ্যাডজেক্টিভ। এতটা লেভেলে আমরা হই হুল্লোড় করি যখনই যতবার দেখা হয়েছে সেটে, সেটা বোধহয় আজকে এখন অব্দি সেইভাবে শুরুটা হয়নি, বাট ইয়েস শুরু হয়ে যাবে খুব শিগগিরই। আচ্ছা, আমরা এই লকডাউন নিয়ে বেশি কথা বলবো, তবে একটা জানবো যে মানসী কি করে ইন্ডাস্ট্রিতে আসলো, সেই গল্পটা একটুখানি শুনি মানসী। আহ আমি আগে একটা চ্যানেলের সাথে যুক্ত ছিলাম, ভিজিং করতাম। দেখি। আমি লাইভ করতাম কয়েকটা একটা মিউজিক চ্যানেলে। তারপরে আমার একটা ফ্রেন্ডের সূত্রেই আমার একজনের সাথে আলাপ হয়, তারপরেই আমি আস্তে আস্তে সিরিয়ালে এন্ট্রি নিই। আর এখন তো সবাই সবকিছু জানে আর কি, কোন সিরিয়াল করছি কি করছি, কারণ এত গালাগালি দেয় মানুষ। তো ডেফিনেটলি। পায়েল সেন খুব গালি খায় না, মানে প্রচন্ড, মানে সারাক্ষণ তুমি তো পার্সোনাল জানো সেই মেসেজ। প্রথম থেকে তো তুমি ছিলে কানেক্টেড, তুমি তো জানো আগে আমি কত গালি খেতাম। এখন একটুখানি কমেছে ব্যাপারটা, মানুষ বুঝতে পেরেছে যে না, মানুষটা, মানুষই ভালো, পাইল সেন খারাপ। মানসী কতটা ভালো? মানুষই কতটা ভালো তো আমার সারাউন্ডিং বলতে পারবে, মানুষই কতটা ভালো, মানুষই খুব ভালো। যেমন, সেটাই তো আমি জানতে চাচ্ছি, সারাউন্ডিং লোকজন কি বলছে। বলছে, দেখো আমি প্রচন্ড শর্ট টেম্প, এটা আমার একটা প্রবলেম আছে, আমি পাবলিক ফোরামেই বলছি। আমি প্রচন্ড তাড়াতাড়ি আমার মাথা গরম হয়ে যায়, আমি কি করব? এটা আমি আই কান্ট হেল্প। আর তত তাড়াতাড়ি দেখেছো তোতলাচ্ছি, সরি, তত তাড়াতাড়ি আমার মাথাটা ঠান্ডাও হয়ে যায়। বলে তোতলাচ্ছে, আরে স্কুল হ্যাঁ। আড্ডাই তো। কোন সা আড্ডা। সেলিব্রিটি ইন্টারভিউ হচ্ছে এখানে? ইটস লাইক ইটস ভেরি না কুল না, কাল আড্ডা। আমাকে দেখে মনে আবার হচ্ছে যে সেলিব্রিটি। আমি তো দেখো পুরো ঘুম থেকে যেই অবস্থায় শুয়েছিলাম, চশমাটা পরে বসে পড়েছি আজকে সেলিব্রিটিসরা আমার। ঘুম থেকে মানুষ, এই সেলিব্রিটিসরা ঘুম থেকে উঠে ইন্টারভিউটা দিতে বসে পড়ে। তুমি কি তাই? সেটা জানো? তাই? আমি এত বেলা এর এগেনস্টে আমার দর্শকরা বলবে এত বেলা অবধি ঘুমান। না, এত বেলা অবধি ঘুমাই না, আজকে আমার শরীরটা খারাপ তাই একটু লেটে উঠেছি। আর আমি ইচ্ছে করে তোমাকে বলিনি, কারণ আমি সত্যি আড্ডাটা মারতে চাইছিলাম, কারণ আমার জ্বর হোক যাই হোক, আমি আড্ডাটা দিতে চাই আজকে। মানুষের দিনটা শুরু হয় কি করে? শুরু হয় বলতে, আমার দুটো ডগি আছে দুটো বাড়িতে। একটা হচ্ছে যোধপুর পার্কের বাড়িতে একজন আছে, অরিও। আর গার্ডেন রিচের বাড়িতে আছে, ওর নাম জেলি। তো ওরা প্রথমে এসে, মানে সকালের দিকটা ওরা নিজের মতো শোয়, রাতের দিকটা সকালবেলা এসে ও গায়ের কাছে এসে শোয়। তো ও এসে যখন শোয় তখনই মোটামুটি আমার ঘুমটা ভেঙে যায়। আর ওকে চটকাতে চটকাতে এই ল্যাদ খেতে খেতে উঠি। আর কাজ থাকলে তো কাজে বেরিয়ে যায়, কারণ আমি সবাই এটা করে আমার মতো। অ্যালার্ম দিয়ে রাখি, তারপর 5 মিনিট 5 মিনিট 5 মিনিট, আর 5 মিনিট 2 মিনিট 2 মিনিট 1 মিনিট, এরকম করতে 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 ঠিক এমন সময় বাড়ি থেকে বেরোই যে একদম টাইমে পৌঁছাবো।
এটা রোজ দিন হয়। আর কাজ না থাকলেই ল্যাদ খাই সারাক্ষণ। আচ্ছা, হ্যাঁ মানুষের তাহলে সত্যি। সকালবেলা নয় ল্যাদ খাওয়া না আমি বুঝলাম, কিন্তু মানুষের খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি কি খায়, মানে মানুষের এতটা আমি টোন কি সবকিছু করে? খাই। এ বাবা, এই ফালতু কথা, এইসব এইসব একদম ফালতু কথা বলছো। আমি একদমই না, আমি প্রচন্ড মোটা, প্রচন্ড মোটা হয়ে গেছি ইদানিং। আর না, বরাবরই ছিলাম এরকমই মোটা। তো যাই যাই হোক, আমি সবকিছু খাই, আর ভাত না খেলে আমার চলে না। আমি খুব ভেতো, ভাত আমায় খেতে হবে, নাহলে আমার শরীর খারাপ হয়ে যায়। এটা সব আমি অভিনেত্রীরাই ভেতো বলে আমি একজন। দিনে 3 বেলা ভাত খাই। এটা সব অভিনেত্রীরাই আমি বলে, এটা বোধহয় সিরিয়াসলি কমন খাই, আমি কমন সিরিয়াসলি খাই। স্টেটমেন্ট আমার না? বাড়িতে আসলে আমি দেখাতে পারি, কিন্তু ফোনটা নিয়ে গিয়ে এক্ষুনি রান্নাঘরে চলে যাবো, দেখাবো যে এক হাঁড়ি ভাত হয়েছে সবার জন্য। আমাদের বাড়িতে রুটি হয় লাগবে না, না, তুমি এখানে বসে ভাতই খায়। কথা বল। আচ্ছা। আচ্ছা, তো সেই ও কি 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 মানে কি কি থাকে তার মধ্যে, পদে কি কি থাকে দুপুরবেলার খাবার না দাবারে? দেখো, আমরা অ্যাকচুয়ালি বাঙাল, মানে মানে কি বাঙাল, আমি তো একদম কট্টর বাঙাল হয় না ওরকম বাঙাল। আমি ছোট, আমার টেস্ট বাডটাই মা ওরকমই তৈরি করেছে। মানে আমার ওই ভাজা ডাল, মানে আমি শুধু ডাল হয়েছে এটা হতে পারে না, ভাজা ছাড়া ডাল হতে পারে না, কোনো কিছু বাটা বাটা ছাড়া খাওয়া হতে পারে না। একটা বড়া বাটা ডালের সাথে লাগবে, আচ্ছা, সেটা লাগবে। একটা মাছ লাগবে, মাছ ছাড়া আমি ভাবতে পারি না কিছু। দিনে একবার সেটা মাছ কোনো হয়নি মানে বাঙালি আমার সারাদিন ভাবতে খেতে পারি পারে না। না, সেটা কোনো মাছ বাঙালি ছাড়া ভাবতে পারে না। আচ্ছা, না, আমি যদি ডিমও খাই বা মাংসও খাই, তাও না আমার একটা মাছ হয়নি এটা হতে পারে না। তো এটা একটা কারণ থাকে, মাছের আমি প্রতি সেরকম কিছু টান মাছ আছে। আমারও একটা আমি বেশ ওরকম কিছু মেনটেন করি না। আর আমি প্রচন্ড একটু ফ্রুটস খেতে ভালোবাসি, একটু ফ্রুটস খাই, ব্যাস that's it। তাও যে আচ্ছা, এটা মেনটেন মানুষ, করে খাওয়া হয় তা না। উফ বাবা। আচ্ছা, বুঝলাম, মানুষই শুধু ঢপই দিয়ে যায়, ও আমাকে দেখলেই ও যত হুম, রকমের ঢপ মনে করে ও আমাকেই একদমই দিয়ে ঢপ যায়। দিই না, একদমই না, সব জায়গায় একই কথা বলি আমি। ও আচ্ছা, ও নোট করে আর রাখে। আচ্ছা, আমার অডিয়েন্স না, আমি নোট করে, আমার অডিয়েন্স কিছু বলছে না, আমি তো দেখতে পাচ্ছি না। তুমি এখানে দেখতে পাবে না, এটা তুমি স্ট্রিমিয়ার্ডে লিংক হচ্ছে, লাইভ হচ্ছে। তা তুমি দেখে দেখে বলো কি বলছে আমার অডিয়েন্স। আমার এখানেও আসবে না, কারণ আমিও স্ট্রিমিয়ার্ডে। স্ট্রিমিয়ার্ডে আমরা দেখা যায় না, তা না? কি করে জানবো স্ট্রিমিয়ার্ডে সবাই কে কি বললো? তুমি পরে দেখতে পাবে, লাইভটা পোস্ট হয়ে যাবে যখন, তখন সব তুমি দেখতে পাবে। ঠিক আছে। হুম। আচ্ছা, আরো একটা বিষয় রয়েছে জানার, সেটা হচ্ছে যে এটা কোথায় বসে আছে এক্স্যাক্টলি মানুষ, এটা কি মানুষের রুম? হ্যাঁ, এটা আমার রুম। দেখছো না ওই উল্টো পাল্টা, দাঁড়াও আমি একটু ঘুরিয়ে দেখাই, মানুষের এই রুমে দেখো। ট্যুর, আচ্ছা এটা মানুষের রুমে ট্যুরটাই যাই তো একটু। না 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 না, খুব বাজে, আমি একদম গুছিয়ে রাখিনি, আমি তাই দেখাতে পারবো না, প্রচন্ড আরে অগোছালো। একটুখানি দেখি না, আমি একটুখানি একটুখানি দেখাতে দেখাচ্ছি, হয়, আমি একটুখানি কিছুটা দেখাতে। দেখাচ্ছি, একটুখানি দেখাচ্ছি। আমি এই দেখতে পাচ্ছ, এই আমার দেওয়ালটার অবস্থা, দেওয়ালটাকে আমি করেছি এরকম রং 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 রং। ওটা তো তারপরে দেওয়ালটায় তো আর রং কি আছে, তো সুন্দরী দেখতে লাগছে। এই দেখো, এই যে একদম ঘরে লাইট নেই বলে এটাতে লাইট জ্বালিয়েছি। এইটা আমার ছোট্ট ডেস্ক, এটার মধ্যে অনেক কিছু বাহ, আছে, এইসব মানে কি সব মাখি এই সেগুলো রেখেছি। এখানে আমার চার্জিং পয়েন্ট, দেখেছো নিভিয়ে দিয়েছি দেখতে চার্জিং পেয়েছি। পয়েন্ট। তারপরে হচ্ছে এটা একটা স্পিকার, এখানে কিছু মেডিসিনস এইসব আর কি। এটা আমার ফেভারিট লাইট, যেটা আমি জ্বালাইনি। হ্যাঁ, আর কোভিড থেকে ওঠার পরে এই যে এত ওষুধ, এই দেখো, বাহ। বুঝেছো। আর আরেকজনকে না দেখালে হবে না, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, আমার কি কি? সবচেয়ে কাছের একজন, যাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না, আমি জাস্ট জগন্নাথ আমার। বুঝতে পেরেছি। আর তুমি কি যে খুব আমাকে রোজ, স্পিরিচুয়াল? না এই আমি তুমি কি খুব জগন্নাথ, স্পিরিচুয়াল? খুব স্পিরিচুয়াল না, বাট আমি জগন্নাথ ছাড়া কিছু ভাবতে পারি না। আর যে আমাকে রোজ ঘুম থেকে তোলে, তাকে দেখতে চাইবে না? হ্যাঁ, প্লিজ। বেবি, এইটা ও এইটা মা। মাই অডিও। ঘুজু, সে হ্যালো। তুমি তো, আরে হ্যালো তো বলতে পারবে না, তাকাও। ওই যে শুরু করে দিয়েছে কামড়ানো, এদিকে তাকাও, তাকাও একটু। ওর এসব পছন্দ নয়, এগুলো আমাদের জন্য। ওর এসব, ওর একটা হার আছে, সেটা সারাক্ষণ চেবায়। আর ওর কিছু ডিমান্ড নেই, একটু আদর করে দিলেই ও ঠিক আছে। বেশ, মানে এটা তো নয় গেল বলো ওর। বলো, তুমি প্রশ্ন করো, আমি রেডি। কন্ট্রোভার্সিয়াল কিছু করো, প্রশ্ন। আই লাভ কন্ট্রোভার্সি, ইউ নো। ইউ লাভ কন্ট্রোভার্সিস, নো? ইয়েস, আই লাভ টু আস্ক। সেগুলো আছে, কারণ একটা মিথ আছে টেস্ট মানে, আছে, সেখানে কিছু প্রশ্ন আছে, আমি আছে তোমায় মানে প্রশ্ন করবো। কত, সে কি ডেঞ্জারাস প্রশ্ন রেডি করে রেখেছো তুমি।
আমি কোনো কিছু ডেঞ্জারাস প্রশ্ন আমি রেডি করি না। রেডি করে হচ্ছে তোমারই যারা ভিউয়ার্স, যারা তোমার ফ্যান্স, তাদের প্রচুর রকম কোয়ারিজ আছে। আমরা যখন লিখেছিলাম যে আজকেও আসছে তো আপনাদের কি কি কোয়েশ্চেন, তার মধ্যে কিছু তিনটে মানে কন্ট্রোভার্সিয়াল কিছু কোয়েশ্চেন্স এসছে, সেগুলো জাস্ট মানে নট দ্যাট আহ কাইন্ড অফ কন্ট্রোভার্সি, বাট মানে ওই আর কি, ঠিক আছে, এরকম একটা ঠিক আছে, বিষয়। আড্ডা মারবো যখন সমস্ত বিষয় নিয়ে हाँ আলোচনা तो হবে, इट्स তাই না? फाइन, क्या है। Yeah, it's अरे fine. ना कि मनुष्य है जब Pile तो फिर क्या गम है। Pile Sen always loves to answer. ऐसे পায়েল সেনের মতন করে একটুখানি বলে বলে দাও তো বাবা ডায়লগটা, পায়েল সেন লাভ কন্ট্রোভার্সিস। তুমি জানো এটা কে? পায়েল সেন। And Pile Sen always love controversies. You can ask me what you want to. Oh, পুরো মনে হচ্ছে আমরা সেটে বসে আড্ডা মারছি, কে বলবে ভার্চুয়ালি আড্ডা মারছি এরকম ভাবে। আমরা যেই পাগলা ওগুলো সেটে করি, ঠিক সেটাই সিরিয়াসলি এখানেও। আমি কিন্তু সেগুলো খুব মিস করি এখন, মানে ভালো লাগে, বেশ বেশ ভালো লাগে। তোমাদের একটু And space, একটুখানি হয়তো সিন চললে হয়তো কোনো কোনো সময় ওয়েট করতে হয়, বাট ঠিক আছে, তারপরে আমরা আড্ডা মেরে সেটাকে পুষিয়ে দিই। রাইট, সেটা হয়ে যায়। ওয়েল, আবারও আমরা একটুখানি আড্ডায় ফিরি। সেটা হচ্ছে যে মানুষই এক্স্যাক্টলি যখন ফ্রি থাকে তখন মানুষই কি করে, মানুষই বই পড়তে ভালোবাসে, না মানুষই হ্যাঁ, গান হ্যাঁ, আমি শুনতে একটা বই ভালোবাসে, কি করে? পড়ছি রিসেন্ট। হ্যাঁ, গান শুনতে আমি খুব ভালোবাসি, খুব 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 ভালোবাসি। সবাই এটা জানে যে আমি গান শুনতে ভালোবাসি, গাইতে একদম পারি না, কিন্তু চেষ্টা করি, মাঝে মাঝে গাই। কি আছে বলতো, খারাপ গাইলাম গাইলাম তো, মনের আরে কথাটা তো গলাটা বোঝাতে তো তোমার পারলাম। রে বাবা, গলাটা তো হ্যাঁ, তোমার, আমি শুনতে অনেকের তোমাকে মতো হবে। আমি তো অনেকের মতো ভালো গান গাইতে পারি না, বাট গাইতে পারি। আর করবে, বই আমি, আমার সব থেকে আমরা পছন্দের গানটাও একটা, শুনবো, আমরা গানটাও এ শুনবো বাবা আজকে। আবার গান, ঠিক হুম। আছে। যাই হোক, আমি একটা রিসেন্টলি বই পড়ছি, পায়ের তলায় সর্ষে, মানে সত্যি আমার পায়ের তলায় সর্ষে। আমি লকডাউন বলে বাড়িতে বসে নেই, তাও মানে এইটাই ওই রাইট। বসে নেই মানে, না না ভুল ভাববেন না, বাড়িতেই বসে আছি, মানে ওই এক জায়গায় বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আর লকডাউন বলে আমি কোনো মতে বাড়িতে আছি, নাহলে দেখতে পেতে আমি এখানেই নয় ওখানে একদিনের ছুটি পেলেও আমি সেটাকে কাজে লাগাই, জগন্নাথের কাছে হ্যাঁ, চলে যাই। মহিলাকে যখনই আপনি ফোন করবেন, মানে আমি যতবার ফোন করেছি, দিদিমণি কোনোদিনও দেশ মানে কলকাতায় ছিলেন না, উনি হ্যাঁ, ঘোরার মধ্যেই ছিলেন। আমি না আজকে এখানে আছি, আমি ফিরে এসে তোমাকে যোগাযোগ করছি, মানে এরকম হয়েছে 2-3 বার, যতবার আমি ফোন করেছি এরকম এক্স্যাক্টলি, একটা মানে বিষয়। আমাকে ধরো কেউ বিশ্বাসও করতে পারছে না পরের দিন কি বলেই তো, আমি কালকে একদিন ধরো ছুটি, সেকেন্ড সানডে, রাইট? আমি স্যাটারডে বেরিয়ে গেছি, সেকেন্ড সানডে কোথাও দিয়ে মানে পুরী বা কোথাও চলে গেছি, আবার সোমবার যথারীতি শুটিং এ গেছি। কিরে কোথায় গেছি, কিরে প্রসাদ কোথা থেকে কেউ গেছিল, আমি বলছি, না আমি তো পুরী গেছিলাম কালকে। আমার মানে পায়ের এরকম একটা তলায় সত্যি বিষয় মানে। সরষে, হ্যাঁ। আচ্ছা, মানুষে কোথায় ঘুরতে যেতে বেশি ভালোবাসে? পাহাড়, আমি প্রেম করি পাহাড়ের সাথে, আমার ভালোবাসা পাহাড়। আমি বোঝাতে পারবো না, সেই জায়গাটা কেউ নিতে পারবে না। আমি যতটা পাহাড়কে ভালোবাসি সেই জায়গাটা কেউ নিতে পারবে না। আচ্ছা, বুঝলাম। ওর পাহাড়ের মানে মনোবলী। কোথাকার মানে, আচ্ছা কোন দিকটা যেতে বেশি ভালো লাগে? যেখানে পাহাড় দার হলেই চলবে। পাহাড় হলেই চলবে, কিন্তু মেঘলা থাকতে হবে, আমার ক্রাইটেরিয়া আছে। বাহ, ওই জন্য তুমি শোনো, লাস্ট ট্রিপ আমি আমার বোনের সাথে দার্জিলিং গেছি। আমি পাহাড়ও আমাকে ভালোবাসে। আমি কিন্তু রোদ, মানে প্রচন্ড কাঠফাটা রোদে ট্রেনে উঠেছিলাম, নেমেছি যখন শিলিগুড়িতে বৃষ্টি পড়ছে, বুঝেছো? পাহাড়ও আমায় ব্যাপার ভালোবাসে। আছে, ব্যাপার আছে, মানুষের সেনগুপ্ত বলে কথা। এই চাইছে এই মেঘ, এক্ষুনি চাই মেঘ। না গো, তারপরে এখন বলবে যে ইয়াস আসছে পাঠিয়ে দাও, সেটা পারবে না মানুষী সেনগুপ্তা। আচ্ছা, ইয়েস আসবে বলে কি কি প্রিকশনস নিয়েছে মানসী? আমি ফোনে চার্জ দিয়ে রেখেছি, আমি সবাইকে বলছি আর সেটাও করে রাখো। পাওয়ার ব্যাংকটা আমার বোন চুরি করেছে আমার থেকে, তাই জন্য আমি আর পাওয়ার ব্যাংকে চার্জ দিতে পারিনি, ওর থেকে আমাকে চুরি করতে হবে এবার। হ্যাঁ, আর তারপরে আর কিছু করিনি, জল ঠল ভরে রেখেছে মা আর কি, মা করেছে। আমি শুধু আমার আচ্ছা, ফোনটা নিয়ে ব্যস্ত। শুধু ফোনটা নিয়ে ব্যস্ত। আচ্ছা, তাই? আচ্ছা, রাত্রে বেলা ধরে যদি নেট না কানেকশন, যদি খুব প্রচন্ড ঝড় টর হয়, তাহলে তো মানে সেই স্পেশাল মানুষটিকে তো মেসেজ করা যাবে না, তাহলে কি করবে তখন? স্পেশাল মানুষকে, সে তো আমার সাথেই আছে, তারপর তার কাছে থাকবো না, আমি আলাপটা এখন করি, মায়ের কাছে যাবো। আলাপটা করিয়ে দাও। না, এখন আলাপ কেন? করানো যাবে না, সে প্রচন্ড লাজুকে, হবে না, আচ্ছা, আলাপ সেও কি এই করবে না সে। প্রফেশনের, সেও কি এই প্রফেশনের? আহ, না না, ও ঠিক, ও একটা চ্যানেলের সাথে যুক্ত, ও এখন মানে একটা ওটিটি প্ল্যাটফর্মের সাথে যুক্ত।
বলে দিচ্ছি গো সব, শোনো, সবাই জানে। না আমাকে বলোনি না, কি করবো বলো? তুমি তো আবার যে সিলেক্টেড লোকজনকে যদি তুমি সিলেক্ট করে আনসার্স করো, তাহলে আমি হ্যাঁ, কি করে যাবো? তাই না, বলো? মানুষ এই তো হয়তো জাস্ট ভাবে যে বলে দিলাম। ওকে সব বলবো না, সেটা তো না আমি না, এখন এরকম জোর না। করে ধরলাম বলে। না না, হ্যাঁ, জিজ্ঞাসা করলেই বলে আচ্ছা, দিতাম। আচ্ছা, মানুষই বলছে প্রচন্ড বরিশালের কাজ, বরিশাল হ্যাঁ, যেটা বলে সেটা বরিশাল, হচ্ছে। বরিশাল একদম। বরিশালে হ্যাঁ, আমার বাবা মা, বাবা মা না, মা আমিও মনে তাই। হয় ঢাকা, বাবার বরিশাল। আচ্ছা, আমিও তাই। গল্পটা হচ্ছে মানুষই তাহলে নিশ্চয়ই শুটকি বা লটি এগুলো খেতে খুব ভালোবাসে, নিশ্চয়ই খায় না খায় না? ও আর মাই বলো না, গড! আমি 3 দিন আগে রান্না করেছিলাম নিজে। উফ, বোঝাতে পারছি না, শুটকি মাছ, ও মাই গড, আমার ফেভারিট। আর আচ্ছা, আমি ফ্রুটস এর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো ফ্রুটস, বলো, হ্যাঁ বলো তো। আমি তারপর শুনছি, ফ্রুটস লজ্জা শুনছি, পাই, বলো। হ্যাঁ আমি লজ্জা পাই না, হ্যাঁ শুটকি মাছ খেতে ভালোবাসি, আমি কি করবো, হাসি তো হ্যাঁ, প্রচুর খাবার তো। লোকজন লজ্জা পায় শুটকি মাছ এদিকে কিন্তু সে না, লুকিয়ে লুকিয়ে খায়, রাইট? তুমি হ্যাঁ দেখেছেন? যে শুটকি, ও মাই গড, গন্ধ, অনেকে বলে কি গন্ধ। দিদি, তাদের বলতে চাই, দিদি দাদা, আমি খুব ভালোবাসি শুটকি মাছ খেতে। হুম, আমি খুব ভালো রান্নাও করতে পারি। আর মানুষই যাই হোক, খেতে, ফলের মধ্যে কি আমি খেতে বেশি ভালোবাসার? হুম। ফলের মধ্যে কোনটা বেশি খেতে ভালোবাসি, মানে জল, মানে একটু ওয়াটার কন্টেন্ট, মানে ওয়াটারমেলন, তারপরে আমি জামরুল খেতে খুব ভালোবাসি। আমি ভালোবাসি না সেটা জিজ্ঞাসা করলে ভালো হতো। সবই ফল ভালোবাসি, শুধু আপেল খেতে ভালোবাসি না, আর আঙুরটা অতটা পছন্দ করি না, ব্যাস। বাদ বাকি সব আচ্ছা। থেকে ফেভারিট আশফল, তালশাঁস, আর এই দুটো, আর কাঁঠাল। ও কাঁঠাল! হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ! আই এম জাস্ট ক্রেজি কাঁঠাল আমার অ্যাবাউট কাঁঠাল। আরে জানো, আমাদের বাড়িতে, মানে আমার পিসি পাঠিয়েছে, কাঁঠাল হয়েছে ওদের বাড়িতে ভর্তি কাঁঠাল। ওখান থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছি, এটা পাকবে পাকবে করছে, উফ, বড় কাঁঠাল। এই আমি আসছি তাহলে তোমার বাড়িতে, হ্যাঁ, কাঁঠাল খেতে। হ্যাঁ বলো, অনলাইন আর কি, লকডাউনে পেটাক তোমায় সবাই। কেন যাচ্ছেন দাদা? আমি কাঁঠাল খেতে যাচ্ছি। আচ্ছা, মানসী বলছে তুমি প্রচন্ড ভালো রান্না করো, তো সেক্ষেত্রে নিজের হাতে স্পেশাল কোন রেসিপিটা, মানে বাড়ির লোকজন, বোন, আমি মা বাবা প্রচন্ড যারা চায় খেতে আর আমার তোমার বোন হাতে? আমাকে রান্না করতে দেয় না, কারণ বোনই রান্না করতে এত ভালোবাসে, আরো ভালো রান্না করে, আমি আর ওই জন্য ওকেই ডিপার্টমেন্টে ছেড়ে দিয়েছি, বাট আমিও খুব ভালো রান্না করতে পারি। আমি সব ধরনের সবকিছু রান্না করতে পারি, স্পেশালি কি যে কোনো স্পেশাল কিছু তো কিছু একটা থাকে, না না, সিগনেচার সবই তো পারি। কিছু একটা থাকে। সিগনেচার বলতে আমার যত রকমের বাটা হয়, বাটা, বরবটি বাটছি, শিম বাটছি, মানে আমি বাটা খেতে খুব ভালোবাসি। আর দেখো, সবসময় ওটা একটু ঝামেলার কাজ, এটা সেদ্ধ করো, বাটো, এই করো, এই করো, তো ওই জন্য আমি ওটা নিজেই করে নিই। আচ্ছা, বাটা খেতে প্রচুর ভালোবাসে, আচ্ছা আমি জানতাম না এত কিছু বরবটি বাটাও হয়। হ্যাঁ, দ্যাটস গ্রেট। খাওয়াবো একদিন, এসো না। সেই লকডাউনটা উঠুক, তারপরে তো তোমাদের আবার শুটিং শুরু হয়ে যাবে, তখন তুমি কি করে খাওয়াবে বলো? হ্যাঁ না, সেকেন্ড সানডে থেকে খাওয়াতেই পারি গো, এমন কিছু না। উফ, শুধু ব্যাস সেটে আর আসার কি আগে বলে চাই। দেবে, আমি আগের দিন রান্না করে নিয়ে যাবো, বাসিটা খেতে হবে, বাট কিছু করার নেই। রাতে রান্না কোনো করবো, চাপ সকালে নেই, খেতে হবে। মানসী রান্না করে নিয়ে আসছে আমার কাছে, এটাই অনেক। বুঝলাম বুঝলাম, এগুলো সবাই মাথা নাড়ছি, পরে অফলাইন তোমায় উত্তর দেবো। সব অফলাইন তো, আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষায় ভয়েস রয়েছি, ওভার যাচ্ছে, মানসী আমার ভয়েস ওভার যাচ্ছে, ভয়েস ওভার। ভয়েস ওভার যাচ্ছে। ঠিক আছে, পাঠিও ভয়েস রেকর্ড করে, আমি শুনবো। আচ্ছা, মানুষীর প্রেম সম্পর্কে একটুখানি আমি শুনবো, যে মানুষীর নিশ্চয়ই লাভ ম্যারেজ বা লাভ রিলেশনশিপে ম্যারেজ, রয়েছে। লাভ ম্যারেজ। না না, লাভ ম্যারেজ। ম্যারেজ মানে রেজিস্টার হয়েছে, আবার বিয়ে করব কতবার গো। আমার ইচ্ছা আছে 3-4টে বিয়ে করার। কেন বলো তো? বরটা একই রাখবো, শুধু বিয়েটা অনেকবার করব, গিফটস পাবো তাতে এক। লাভটা, তাতে লাভটা কি? হ্যাঁ, অনেকগুলো গিফটস তো পাবো, হ্যাঁ, তোমাদের বলবো গিফটস গুলো নিয়ে আসবে। দ্বিতীয় কথা হ্যাঁ, হচ্ছে, নতুন নতুন লেহেঙ্গা পরবো, নতুন নতুন শাড়ি পরবো, সাজবো। মানুষই সাজতে খুব ভালোবাসে না? ফটোগ্রাফস, হ্যাঁ, না না, মানে সাজতে, দেখেছো আমি একটা লিপস্টিক লাগিয়েছি, মানে আমার বাড়িতে থাকলে আমি নো মেকআপ লুকে থাকবো, সে যেমনই থাকি না কেন। আমি সাজতে পছন্দ করি তখনই যখনই আমি বাইরে কারোর সাথে দেখা করতে গেলে বা কোনো মিটিং এ গেলেও সেজে যাই না, শুধু ক্যামেরার সামনে থাকলে তখনই আমি মেকআপ করি, এটা আমার জানি না গুণ না কি, আমি মেকআপ করতে ভালোবাসি না অতটা, কিন্তু যখন আমি ধরো কোনো পায়েল সেনের জন্য রেডি হই, তখন কিন্তু আমি নিখুঁত ভাবে রেডি হই। পায়েল সেনেরটাকে তো তুমি নিজেই তৈরি করো, ওটা তো আলাদা হ্যাঁ, করে কেউ করছে, শুধু হেয়ার এর যে আছেন তিনি শুধু তোমার হেয়ারটা করে দেয়, মেকআপ ফেকআপ তো হ্যাঁ, তুমি বাদ বাকি, নিজেই করো। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই বলছি, মানে আমি এমনি সময়ের জন্য সাজতে ইচ্ছা করে না।
এত সাজি। তো আর এখনো ফটোজ অব্দি তুলতে ভালো লাগে, কি ফটোজ তুলতে আমার সেলফি? খুব ভালো লাগে। সেলফি হোক, রিলস হোক, নিজেকে বারবার দেখি। আই এম অবসেসড উইথ মাইসেলফ। আমি ওর নিজেকে নিয়ে পেজ দেখলে অবসেসড। ওর পেজ দেখলে পরে বোঝা যায়। আর রিসেন্টলি দুর্গাপূজার সময় একটা বোধহয় কোনো একটা ঠাকুরের কোনো একটা অবতারে তোমাকে আমি দেখছিলাম, সেই হ্যাঁ অপরাজিতা হ্যাঁ, পরে, মানে ভীষণ সুন্দর লাগছিল। থ্যাংক যে ইউ। স্টাইলিং করুক না কেন, খুব ভালো স্টাইলিং করেছিল ওটার তোমার। ওটা আমার একটা ভাই আছে মেকআপের, ও করেছিল। ব্যাপার হ্যাজ कुछ तो बात है কিসমে। मानुषी में, ও, इसीलिए तो लोग इतना क्रेजी है। ও আচ্ছা আচ্ছা, আর দেখেছো আমার অবস্থা আজকে, আর ক্রেজিনেস চলে। দাদা, দিদি, ভাই, বোন যারাই আমাকে এখন দেখছেন, তাদের বলে দিই আমার খুব শরীর খারাপ, তাই কোনো বাজে বাজে কমেন্ট করবে না, আপনাকে এত বাজে লাগছে কেন আজকে। আমার ওঠার ক্ষমতা ছিল না দিদি, দাদা, ভাই, না, বোন। আপনি সুস্থ হয়ে যান খুব শিগগিরই, হুম। সুতরাং সেটা নিয়ে কোনো চাপ নেই। আজকে একটু ডাউন আছেন, কালকে আবার ফুল ফিট হয়ে আপনি রেডি হয়ে যাবেন, সেটা আমি জানি। দেখতে আহ, পাচ্ছো? আমি কি তোমায় দেখতে হ্যাঁ, পাচ্ছি না? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, তোমাকে ঠিক আছে, ঠিক আছে, ওকে। হুম। ওকে ওকে। ও মাঝে মধ্যে ওই নেটের প্রবলেম হচ্ছে, গিয়ে মেঘলা হয়ে যাচ্ছে না, হুম প্রবলেম হচ্ছে, হুম। বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও। সো এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, আমি প্রেমের গল্পটা আমরা কথা বলছিলাম, যে সেটা হলোটা কি করে, হলোটা সেটার হলো গল্পটা ও, একটু হ্যাঁ, শুনতে চাই। ও আমাকে একটা প্রোগ্রামের জন্য এ করেছিল, মানে কন্ট্যাক্ট করেছিল, প্রোগ্রামটা করি, তারপরে আস্তে আস্তে প্রোগ্রামটা করতে করতে প্রেম হয়ে যায়। সেটা তুমি যখন ওই প্রাইভেট চ্যানেলটায় ছিলে? ইয়েস, ইয়েস, ইয়েস। ও ওকে, ওকে, একটা ওকে। মানে ওপেন, মানে একটা কর্পোরেট শো ছিল আই গেস। ও তার জন্য আমাকে কন্ট্যাক্ট করে, তারপরে আস্তে আস্তে আর কি প্রেম হয়ে যায়। That's it. তা ও খুব বোরিং, মানে ও খুব বোরিং, খুব আমি লাজুকে তো, তাই জন্য ওর সাথে মানে প্রেম রিলেটেড কিছু, মানে এরকম কোনো ইনসিডেন্ট নেই যে বললে অডিয়েন্স মজা পাবে বা কিছু। খুব লাজুকে, আর আমি এত টকেটিভ, এত, মানে আমি একদম অপোজিট ওর, বুঝেছো তো? আচ্ছা, মানে আমার একটা কালকেই বোধহয়, হ্যাঁ কালকে খুব সম্ভবত বোধহয় কালকে আমি তোমার প্রোফাইলটা চেক করছি, তখন দেখলাম ওখানে প্রিয়াঙ্কার সঙ্গে তোমার ছবি। প্রিয়াঙ্কা আবার আমাদের জুনিয়র জার্নালিজম এর। আমি তখন দেখলাম, ও আচ্ছা, হ্যাঁ, তার ও মানে ওই তুমি ওখানে ছিলে চ্যানেলটাতে তো ছিল, দেখো। ও চ্যানেলটাতে ছিল। ও আমার এ ছিল, ইপি ছিল, আমি অ্যাঙ্কার হুম ছিলাম। হুম। হুম। তা শুনেছিলাম, তখন ও তোমার নাম বলতো, এবার তখন আমি বুঝতে পারিনি যে ও তোমার নামটাই বলতো, পরবর্তীকালে জানলাম, বুঝেছি। এন্ড দেন তো কালকে ছবি দেখে তখন আমি বুঝলাম, ও আচ্ছা, তার মানে ও ওর নামই বলতো। মানুষের শুট আছে, কারণ ও আসতো হুম। তাড়াতাড়ি করে ফ্লোর কোনো সময় কভার করতে, তখন বলতো আমার শুট আছে ভাই, আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দে। তো তখন থেকে বুঝলাম এবার থেকে, এই আর কি। আচ্ছা মানসী, আমাদের কয়েকটা প্রশ্ন রয়েছে, যেগুলো তোমাকে আমি কোয়েশ্চেন করব, সেগুলো তোমাকে আনসার করতে হবে, ঠিক আছে? সো না না, এটা অত চাপের কিছু নেই। আমি ভয় পাই না, বলো। হ্যাঁ, আচ্ছা, তোমায় যদি এই মুহূর্তে, মানে ইটস বেসিক্যালি কুইকিজ, আমি এই কারণে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি, কারণ যা অবস্থা আমি দেখছি আমাদের হ্যাঁ এখানে বৃষ্টি অ্যান্ড তো সেই কারণে যদি আমি খুব বেশি কোনো কথা হ্যাঁ। বলি, যদি হঠাৎ করে কেটে যায় কানেকশন, আর জুড়তে পারা খুব মুশকিল হয়ে যাবে। যদি তোমাকে বলা হয় যে এরম একটা কোনো খাবার যেটা তুমি এই মুহূর্তে কিনতে চাও, সেটি কোনটি, বা সেটা কিনে কি? খেতে চাই, কিনে খেতে চাই। কিনে বা বানিয়ে, হোয়াট এভার ফুচকা থিং ইজ। ফুচকা 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 ফুচকা, এনি টাইম ফুচকা। আচ্ছা, এমন একটা জিনিস যেটা তোমার বাকেট লিস্টে তুমি রাখতে চাও। টিন্ট, মেকআপের টিন্ট, আচ্ছা, পাচ্ছি না, যেটা ওই আউট অফ রেড স্টক। রেড রেড রেড, হ্যাঁ, মেকআপ টিন্ট, বুঝলাম বাবা। যদি তোমার লাইফ নিয়ে কোনো একটা মুভি তৈরি করতে চাও তুমি, সেটা কোন জনারের হবে, আর সেখানে কোন, মানে ওই পার্টিকুলার তোমার ক্যারেক্টারটা কে পোর্ট্রে করলে তোমার মনে হয় সে খুব পারফেক্ট কি করবে? টাফ প্রশ্ন করেছো, আমার ক্যারেক্টারটা কেউ পোর্ট্রে করতে পারবে না আমি ছাড়া। সো কমপ্লিকেটেড, ইউ নো। তোমাকে অপশনই দেওয়া হয়নি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। খালি নিজে, খালি নিজেকে নিয়ে মানুষই ব্যস্ত। আমি কাউকে ভাবতেই পারছি না, কেউ আমাকে পোর্ট্রে করতে পারবে না, মানে আমি বেসিক্যালি, মানে হবে না, কমপ্লিকেটেড, এত কমপ্লিকেটেড কেউ হতে পারে না। আমার বোন ট্রাই করলে হয়তো পারতে পারে, ও এতক্ষণ এত বছর আমার সাথে থাকছে তো, পারতে পারে, ওকে কাস্ট করবো। নিজেকে 3টে শব্দে ডিসক্রাইব করো। শর্ট টেম্পার, হ্যাঁ। ইমপেশেন্ট, হুম।
হার্ড ওয়ার্কিং। ওকে। আর পাগল একটু মানে ফুল মানে ওই বাচ্চা বাচ্চা পাগলামিটা সেটা রয়েছে, সেটা সেটা তো মিস হয়ে গেল, সেটা তো মানে ওটা আমি অ্যাড করে সে দিলাম। হুম। ওটা আমি অ্যাড করে দিলাম। মানে আরে আমি আমাদের তো মানসিক, অন স্ক্রিন পাগল নাকি বলা যায় না, ঠিক আছে, ওই জন্য পাগলটা প্রথমেই এসেছিল, বলতে যাচ্ছিলাম, বলা যায় না। মানে ইটস নট দ্যাট পাগল ইন টার্ম, শি ইজ ভেরি ক্রেজি। হ্যাঁ, মানে হয় না যে ক্রেজি, বাচ্চাদের ক্রেজি ব্যাপার যেটা মানুষের মধ্যে আছে, সেটা আমি ওকে যতবার প্রচন্ড ইন্টারভিউ দিতে গেছি ক্রেজি আমি, প্রচন্ড। সামনে থেকে যে দেখলে বোঝা যায় মানুষটার মধ্যে কিরকম লেভেলের একটা ক্রেজিনেস থাকে। আর অদ্ভুত ভাবে জানি না কেন ওর সাথে যতবারই আমি ইন্টারভিউ নিয়েছি, ও একটাই পার্টিকুলার শাড়ি পরেও আমাকে ইন্টারভিউ দিয়েছে। 2 থেকে 3 বার আমার দোষ একটা। নয়, আমি যেদিন যেদিন ওই শাড়িটা পরতাম সেদিন সেদিন তুমি আসতে। আমি জানি না কি করে আমি জানবো যে ওই শাড়িটাই পরবে, পার্টিকুলার ওই শাড়িটা পরেই ওর ইন্টারভিউ হয়েছে। আচ্ছা, যদি তোমাকে 2 মিনিটের জন্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বানিয়ে দেওয়া হয়, তাহলে এই মানুষই কি করবে? মানুষই তো দাঁড়িয়ে গেছে। আম, আপনারা আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা যেহেতু বুঝতেই পারছেন এখন অবস্থা খুব খারাপ, ক্লাইমেটিক কন্ডিশনস ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎ হঠাৎ করে আহ, মানে বুঝতে পারছেন কেন মেঘ বৃষ্টি হঠাৎ করে চালু হয়ে যাচ্ছে, নেট কানেকশন চলে যাচ্ছে, মানুষই অফ হয়ে গেল, মানুষই আবার জয়েন করবে এর মধ্যেই, একটুখানি সময়ের মধ্যেই ও জয়েন করে যাবে, আবারও আমরা আড্ডায় ফিরবো। থ্যাংক ইউ, আপনারা এতক্ষণ ধরে আমাদের পাশে ছিলেন, এতটা ভালোবেসেছেন আমাদেরকে। আর আমরা সত্যি সত্যি খুব আপ্লুত যে আপনারা এত ভালোবাসার দরুন আমরা এতটা রাস্তা আমরা ক্রস করতে পেরেছি। এত মানুষ আমাদেরকে ভালোবেসেছে, আমাদের কাজকে ভালোবেসেছে। আর আহ তো এত মানুষ আমাদেরকে ভালোবেসেছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা হয় যে আমরা সত্যি ভীষণ আপ্লুত এবং গর্বিত আপনাদেরকে নিয়ে, যে আমাদের শুরুর দিন থেকে এখন অবধি যেভাবে আমাদেরকে আপনারা ভালোবেসে চলেছেন। আর আই এম শিওর যে আপনারা আগামী দিনেও এরকম ভাবেই আমাদেরকে ভালোবাসবেন। আর মানুষই আমাদের সঙ্গে জোড়ার খুব করে চেষ্টা করছে, মানুষকে আমরা কানেক্ট করতে চাইছি, বাট আমি বুঝতে পারছি না কেন কানেক্ট হয়ে উঠতে পারছে না। মানে সিচুয়েশনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। মানে আমি তো এখানে আবার মানসীকে আমি দেখতে পাচ্ছি না, মানসী আবার এখান থেকে অফ সে অফ হয়ে গেল, মানুষ আবার জয়েন করবে এর মধ্যেই একটুখানি সময়ের মধ্যে। তো একটুখানি দেখে নি এক্স্যাক্টলি যে মানসী কতক্ষণে জয়েন করছে। আচ্ছা, এখানে প্রচুর করে রিপ্লাইজ এসছে, এগুলো একটুখানি আমি এখানে দেখতে থাকি। হাই দিদি, কেমন আছো? গুড আফটারনুন মানসী দিদি, তোমার ফেভারিট ফুড কি? আহ আহ, আমি তো এখানে দেখতে বুঝতেও পারছি না, এখানে টেকনিক্যাল এত ইস্যুস আসছে। তো এখানে প্রচুর করে কমেন্টস এসছে, আমি একটুখানি ওয়ান বাই ওয়ান রিড আউট করে নিই। দ্য মিনওয়াইল যেই মুহূর্তে ও জয়েন করে যাবে সেই মুহূর্তে আবারও আমি মানুষের সঙ্গে আপনাদের কথা বলানোর সুযোগ আমি করে দিতে পারবো। ফাইনালি গিয়ে নেট একটু কানেক্ট করতে পেরেছি। এতক্ষণ ধরে রোজ আমি ল্যাপটপে লাইভ করি, কিন্তু আজকে আমাকে ফোনে করতে হচ্ছে, কিছু একটা প্রবলেম হচ্ছে এখানে। তো আমি কমেন্টস নিয়ে উঠতে পারছিলাম না, বাট ফাইনালি এখন আমি নিতে পারছি। আহ, আরুষি চৌধুরী, ও ওই তো মানসী জয়েন করছে। হাই, হ্যালো, আচ্ছা, এসে ওয়েলকাম গেছি ব্যাক। ফোন। হুম। ওয়েলকাম ব্যাক। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যদি প্রাইম মিনিস্টারের জন্য তো বানাতে, মানে তুমি সাপোজ তোমাকে 2 মিনিটের জন্য প্রাইম মিনিস্টারের পদ দেওয়া হলো, তুমি তাহলে কি করতে চাও? জাস্ট 2 মিনিট। 2 মিনিট? হ্যাঁ। তাহলে আমি নিজেকে কোনো একটা পদে, মানে কি বলবো, দু রেখে মিনিটের নেব। পদে কি করবে? 2 মিনিটের হুম। মধ্যে কাউকে তো আমি অ্যাপয়েন্ট করতে পারি, হ্যাঁ। রাইট? অ্যাপয়েন্ট তো করতে হুম, পারি, তো আমি নিজের হুম। জন্য একটা এমন পদে নিজেকে অ্যাপয়েন্ট করব যে চাইলে সমস্ত কিছু করতে পারে, মানে প্রাইম মিনিস্টারের পরে তার ক্ষমতা থাকবে সব। ওহ, পাগলা পাগলা। আচ্ছা, ফার্স্ট ব্লাইন্ড ডেট এক্সপিরিয়েন্স মানসীর? খুব খারাপ, খুব খারাপ। আগে না খুব আচ্ছা ফোনে ফ্রেন্ড হতো না, আচ্ছা, লাইক মানসী কটা ব্লাইন্ড ডেটে গেছে?
4-5টা তো গেছি, বোনেদের নিয়ে গেছি, আবার একা রিস্ক নিইনি বাবা। বোনেদের নিয়ে গেছে নাকি মানুষই ব্লাইন্ড ডেটে? ও সিরিয়াসলি, আমাকে ওরাও তো আমার ও ক্রাইম আমাকে পার্টনার, মানে দেখলেই যত পার্টনার ইন রকমের ক্রাইম। আরে ঢপবাজি সিরিয়াসলি, তো বক্তব্য একটা খুব আমাকে খারাপ দেখলেই একটা মনে পড়ে। আরে সত্যি একটা স্টেশনের মধ্যে একটা লোক, মানে লোকই বলবো, তখন আমি কত 12-12 হবে। আরে আমার কলেজ ফলেজের ওঠার পর আর ব্লাইন্ডেড হয়নি, তখন ফোনে কথা হতো, ফোনে কথাটা গলাটা খুব ভালো লাগতো, এমন একটা দাদুর সাথে, সে যে দাদু বেরোবে আমি বুঝতে পারিনি। তাকে দেখেই পালিয়েছিলাম, মিট আর করিনি, নাম্বার ব্লক। আচ্ছা বুঝলাম, ফোনটাকে একটা জায়গায় রাখো মা, তুমি না, পুরো ফোনটা দুলছো। রাখলে হচ্ছে না। আরে আচ্ছা রাখলে দুলছি, হচ্ছে আমি না? পা দোলাচ্ছিলাম, বলো। না বেশি দুলো না। প্রচুর কমেন্টস এসছে, সেগুলো একটুখানি আমি রিড আউট করি। পড়ো হ্যাঁ, পড়ো। 41 খানা কমেন্টস। আচ্ছা, আরুষি চৌধুরী লিখছে, হাই দিদি কেমন আছো? খুব ভালো আছি আরশি, আমি থাকার চেষ্টা করছি, একটু জ্বর এসছে সকাল থেকে, ব্যাস। জিৎ ভট্টাচার্য বলছে, গুড আফটারনুন মানুষী দি। গুড আফটারনুন জিৎ। ইন্দ্রাণী দাশগুপ্তা, দি তোমার ফেভারিট ফুড কি? ইন্দ্রাণী দাশগুপ্তা লিখছে, দি তোমার ফেভারিট ফুড কি? মাটন বিরিয়ানি। ইন্দ্রাণী, মাটন বিরিয়ানি খেতে আমি খুব ভালোবাসি। রিম্পা চক্রবর্তী হাই লিখেছে। হ্যালো রিম্পা। মমতা পল লিখেছে, প্লিজ ফোন করো দি। ফোন নাম্বার সে এবার শেয়ার করেছে। মমতা, প্লিজ ডোন্ট শেয়ার এনি কাইন্ড অফ পার্সোনাল কন্ট্যাক্টস। কিছু বলতে হলে তুমি এখানে কমেন্টস করবে, মানুষই আছে কথা বলার। ডোন্ট শেয়ার ইউর কন্ট্যাক্টস দিস ওয়ে। হ্যাঁ, ইটস নট এট অল হেলদি। পূজা দত্ত লিখছে, হাই মানসী দি কেমন আছো তুমি? ভালো আছি পূজা, আমারও বাড়ির ডাক নাম পূজা, যারা অনেকে বাহ, জানতে না। আচ্ছা। এখানে আহ রেখা দে বলছে, মিসিং পায়েল সেন ইন কেকেবিটি। হ্যাঁ, বিকজ আমার সেই, এটা অনেকে জিজ্ঞেস করেছে, আজকে ক্লিয়ার করতে চাই। আমাকে এখন কিছুদিন দেখা যায়নি, বা এবার দেখা যাবে, বিকজ আমি শুট শুরু করে দিয়েছিলাম লকডাউনের আগে। কারণ আমার তো কোভিড হয়েছিল, তো আমি 17 দিন আইসোলেশনে ছিলাম, তো আমি সেই সময়টা শুট করতে পারিনি। ইন্দ্রাণী দাশগুপ্তা বলছে, দারুণ বললে মানুষ দি, মানে কোনো কনভারসেশন শুনে বোধহয় ও লিখেছিল ইন্দ্রাণী। আচ্ছা, রাজস রাজশ্রী দাস লিখছে, হাই মানসী দি, তোমার শয়তানি ছাড়া কেকেবিটি জমে না। থ্যাংক ইউ রাজশ্রী, কিন্তু আমার কোভিড হয়েছিল, যদি কোভিড নিয়ে যেতাম তাহলে তো সেটা হেলদি হতো না, ওই জন্য বাড়িতে আচ্ছা, ছিলাম। মায়া পৈতন্ডি তোমাকে হাই লিখেছে। হ্যালো। মায়া আহ নামটা আমার খুব ক্লোজ, কারণ আমার মায়ের নাম মায়া। ও জয়তী নন্দী, দি তুমি যদি অ্যাক্টিং না করতে তাহলে কি করতে? আমি যদি অ্যাক্টিং না করতাম তাহলে আমি কি করতাম আমি জানি না, বিকজ আমি অ্যাক্টিং ছাড়া কিচ্ছু পারি না, কিচ্ছু বুঝি না। আচ্ছা, রাহুল দে লিখছে, while doing gym we all sweat, but how to get rid of stinky smell of sweat, please বলো। হাউ ডু আই নো, মানে আমি কি করে বলবো? আমি জিমেও যাই না দাদা, আমি বাড়িতেই প্রাণায়াম করি। What a weird question. আচ্ছা, মোনা- মোনালিসা নস্কর, হাই মানসী দি, তোমার শরীর কেমন আছে এখন? আমার শরীর ভালো আছে, কিন্তু আজকে সকাল থেকে একটু গাটা ম্যাজ ম্যাজ করছে, আমি জানি না কেন, ডক্টর বললো জাস্ট অ্যাসিডিটি হতে পারে, তাই ওষুধ খেলাম। আদারওয়াইজ আই এম ডুইং গুড। রাজশ্রী দাস বলছে, তোমাকে কেকেবিটিতে কবে দেখা যাবে দিদি, প্লিজ রিপ্লাই। 4-5 দিনের মধ্যেই দেখা যাবে, আই গেস। 4-5 দিনও না, 2-3 দিনের মধ্যে দেখা যাবে। ইন্দ্রাণী দাশগুপ্ত লিখছে, খিদে পেয়ে গেল। আচ্ছা, খিদে আমারও পেয়ে খিদে গেল। পেয়েছে। মায়া পৈতন্ডি আবার সেখানে পাল্টা লিখেছে, সে তো আমারও, মানে ওই শুটকি মাছ নিয়ে কথাতেই ইন্টারাকশনে মানুষজন সি। সো প্রত্যেকটা মানুষ পছন্দ করে, তার মানে আমরা ভাবি যে মানুষ খায় না, লিটারালি খায় কিন্তু, যা বুঝলাম। আচ্ছা, দীপান্বিতা ঘোষ, ও তোমাকে প্রচুর ওই লাভ লাভ পাঠিয়েছে। আহ ও, মা- মানবিকা দত্ত লিখেছে, হাই, হ্যালো। আচ্ছা, অনিশা মৌমিতা বর্ধন লিখেছে, কেকেবিটিতে কবে দেখবো তোমায় পায়েল দি? খুব শিগগিরই 3-4 দিনে আই গেস এপিসোডটাতে আমি থাকবো, বিকজ আমি কোভিড হয়েছিল, আর একবার বলছি, আমি 17 দিন আইসোলেশনে ছিলাম, শুট করতে পারিনি, তাই এই এই কিছুদিনের এপিসোডে আমাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, পূজা দত্ত বলছে, তুমি খুব সুন্দর সুন্দরী লাগছো। হ্যাঁ, কিভাবে বললে গো? আমি তো খুব খারাপ লাগছে নিজেকে দেখতে ক্যামেরায়।
উফ বাবা। আচ্ছা, ইন্দ্রাণী দাশগুপ্ত লিখছে এটা ঠিক, কি কি কারণে ইন্দ্রাণী তুমি এটা লিখলে বুঝতে পারলাম না, কারণ আমরা তখন কানেক্ট করে উঠতে পারিনি কমেন্টস রিড আউট করার। ফাইনালি করে উঠতে পেরেছি, তো হয়তো কোনোভাবে মিস করে গেছি। এটা ঠিক, বা তুমি যদি একটু পারো আরেকবার একটুখানি কমেন্টসে বলে দাও কি কারণে তুমি কি নিয়ে কানেক্ট করে আনসারটা করছিলে। আচ্ছা, আরুষি চৌধুরী লিখছে হাই দাদা। হাই আরুষি, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য লাইভ। আচ্ছা, জয়ন্তী নন্দী লিখছে দিদি কোথায় গেল? দিদি ফেরত ফেরত চলে এসছে, নেটের প্রবলেম সবাই জানো যে কালকে আজ থেকে বিকেল থেকে ওয়েদার কন্ডিশন খুব আরো খারাপ হয়ে যাবে, তো সেই কারণে এরম প্রবলেমস চলছে, তো ও আবার চলে এসছে। পূজা দত্ত লিখছে হাই অরুণাবদা, তোমাকে খুব কিউট লাগছে। থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ ফর ওয়াচিং আস অন, আর এরকম ভাবেই পাশে থেকো আমাদের। অনিশা লিখছে স্বস্তিকা দিদি আর কুশল দাদার একটা লাইভ চাই। ইয়েস, উই আর ট্রাইং হার্ড অনিশা। মাহাতা লিখছে দিদি তুমি খুব ভালো অ্যাক্টিং করো, দারুণ। থ্যাংক ইউ সো মাচ। অনি আচ্ছা, অর্চনা মাহাতো লিখছে দিদি আচ্ছা ওটা তো হয়ে গেল, আমি পড়ে দিলাম। লক্ষ্মী দেবনাথ লিখছে হাই দি। কেয়া মজুমদার লিখছে দিদি একবার আমার নামটা বলো, আমি তোমার খুব বড় ফ্যান, স্টে সেফ। কেয়া মজুমদার। কেয়া মজুমদার, তুমিও খুব সুস্থ থাকো। ইনফ্যাক্ট সবাইকেই বলছি খুব ভালো থাকো, সুস্থ থাকো। এই কটা দিন আমাদের জাস্ট সুস্থ থাকা ছাড়া আর কিছুই মানে চাওয়ার নেই। জবা কর লিখছে হাই। আর যে রিয়া ঘোষ হ্যালো লিখছে হাই জবা। দিদি। আমি আর যে দেখছি রিয়া আমরা ঘোষ সব লিখছে গার্লস গ্যাং, মানে মহিলারাই বেশি গার্লস। কমেন্ট করেছে। গুড। সি তুমি তাদের মধ্যে কত পপুলার, ইটস গুড। ও, থ্যাংক ইউ। আর যে রিয়া ঘোষ লিখছে হাই দিদি ভাই কেমন আছো? খুব ভালো আছি রিয়া। কে আর যে? আর যে রিয়া। রিয়া ঘোষ। রিয়া, আর হ্যাঁ, যে আর যে রিয়া, রিয়া হ্যাঁ। ঘোষ। রিয়া, আমি খুব ভালো আছি, তুমিও খুব ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ির সকলেকে নিয়ে একদম সেফ থাকো। শ্বেতা লিখছে আমি ব্লাইন্ড ডেটে গেছিলাম একবার, ফোনে কথা বলে শেষ, ভালো লেগেছে, বেশ ভালো লেগেছিল। পরে গিয়ে দেখলাম একটা কাকুকে আবার উইক পরে এসেছিল, একটা কাকুকে সে আবার উইক পরে এসেছিল, আমি দূর থেকে দেখেই পালিয়ে এসেছিলাম। আহারে বেচারি। সেম সেম হ্যাপেন্ড উইথ মি, সেম। ছাতা ঠাতা নিয়ে এসেছিল সে, ও মাই গড। আচ্ছা, লক্ষ্মী দেবনাথ বলছে পায়েল সেন ছাড়া কেকেবিটি ইজ বোরিং। না এরকম নয়, বাট পাইলসেন ফিরছে 3-4 দিনে। মানুষজনের ফিল, সাপোজ আমি তোমার সঙ্গে ভীষণ কানেক্ট করতে পারি, আমার খুব ভালো লাগে, তুমি নেই, কোয়াইট ন্যাচারাল সে মিস করবে, তো দিস ইজ দ্য থিং। এটা আমার জন্য হচ্ছে ব্লেসিং, বাট ঠিক আছে, আমি কি করব, করোনা কাউকে ছাড়ছে না, আমাকেও ছাড়েনি। আচ্ছা, এখানে আহ, আচ্ছা, ইন্দ্রাণী দাশগুপ্ত আবার লিখছে দি তোমার ডগটা কোথায় গেল? ও সন্দীপা দেব এখন খেয়ে লিখছে, দিয়ে ঘুমাচ্ছে। আচ্ছা সন্দীপা দেব বলছে ওর নামটা একবার নিতে, ওর নাম সন্দীপা দেব, তোমার ফ্যান। সন্দীপা দে, দেব দেব। দেব। সন্দীপা দেব, হ্যালো। আশা করি ভালোই আছো সবাই। রাজশ্রী দাস বলছে রিনির বিয়েতে তুমি থাকবে তো মানসী দি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকবো থাকবো। আচ্ছা, বিনতে আমিন হাই দিদি কেমন আছো, মানে বাংলাদেশ থেকে অফকোর্স। বাংলাদেশ থেকে, বাংলাদেশ তো আমার টানের, এখান থেকে ভালোবাসি বাংলাদেশের সবাইকে। সবাইকে এখান থেকে ভালোবাসি সেটা না। খুব ভালো আছি, তোমরাও খুব ভালো থাকো, ঝড় আসছে, সাবধানে থাকো। অলরেডি বেশ জোরে হাওয়া দেওয়া শুরু করে হ্যাঁ। দিয়েছে, গাছপালার পাতা পাতা খুব জোরে জোরে নড়ছে। না আমাদের সো এখানে এখনো হয়নি, ঠিক আছে, মোটামুটি হবে। তুমি কোথায় থাকো চীন, জানো? বাজরনি। ও আচ্ছা, তাহলে তো গাছ নেই, তো ওই জন্য দেখতে পাচ্ছি না গাছ নড়ছে যে। তোমাদের ওখানে আছে হয়তো। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি বাড়ির মাঝখানটায় পুরো একদম মাঠ, বাহ, চারিদিকটায় বড় বড় হাই বাহ বাহ, রাইজেস, কারণে ওই জন্য। এরকম। চিন্ময় দাস লিখছে কি করছো? বিনতে আমিন তো আমি রিড আউট করে দিচ্ছি। পূজা বলছে দিদি আমার নামটা একবার বলো, পুকি। আচ্ছা, আহ, আমরা খুব করে আবারও চেষ্টা করছি ওকে কানেক্ট করার, কমেন্টস এসেই চলেছে, আমরা রিড আউট করে চলেছি, বাট ইন দ্য মিন ওয়াইল আই এম শিওর যে মানুষই আবারও এখানে আমাদের সঙ্গে জয়েন করবে, আবারও আমরা আড্ডাটা কন্টিনিউ করতে পারবো। বাট থ্যাংক ইউ আরো একবার যে আপনারা এত ভালোবাসছেন, এরকম ভাবে আমাদের সঙ্গে রয়েছেন, তো এরকম ভাবে আমাদের সঙ্গে রয়েছেন, আই এম সিরিয়াসলি উই আর রিয়েলি ভেরি
elated, very happy for being so very supportive through thick and thin from the day one till date. আমরা এখন ইনস্টা পরিবার, বড় একটা ইনস্টা পরিবার, ফেসবুকের বিশাল বড় একটা পরিবার, আমাদের ইউটিউব বিশাল বড় একটা পরিবার, and সবটাই আপনাদের জন্য এতটা ভালোবাসা আপনারা দিয়েছেন। সেই কারণেই আজকে আমরা এই লকডাউনে হয়ে যাওয়ার পরেও আমরা এরকম ভাবে আপনাদেরকে এন্টারটেইন করতে পারছি। রেগুলার বেসিস আপনারা আমাদের লাইভে সবসময় আমাদের পাশে থাকছেন। আমরা যেরকম যেরকম আমরা লাইভে রেগুলার বেসিসে আমরা কোনো না কোনো সেলিব্রিটিকে নিয়ে আসছি, এরকম ভাবেই আমাদের আড্ডা চলছে রেগুলার বেসিসে। অসংখ্য ধন্যবাদ। আজকে পায়েল সেন রয়েছে, পায়েল সেন মানে মানসী সেনগুপ্ত, কেকেবিটি কি করে বলবো, তোমার যে নেগেটিভ চরিত্র যিনি রয়েছেন পায়েল, আই মিন মানসী রয়েছে আজকে আমাদের সঙ্গে। বেশ অনেকক্ষণ ধরে মানসীকে আমরা পেয়েছি, আজকে ওয়েদার কন্ডিশন খুব খারাপ, তো সেই কারণে আমাদের টাইমটা বেশ অনেকটা এগিয়ে নিতে হয়েছে, কারণ জেনারেলি আমরা বিকেল 5টার সময় আমরা লাইভ করি কোনো সেলিব্রিটির সঙ্গে, বা খুব রেয়ার যদি খুব কন্টিনিউ ব্যাক টু ব্যাক লাইভ থাকে তাহলে সেরকম আমাদের টাইম আমরা সেট করি। বাট ইয়েস, দেখতেই পাচ্ছেন যে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, ওয়েদার কন্ডিশনস আরো খারাপ হচ্ছে, অন্ধকার হয়ে আসছে, পাতা নড়ছে, বেশ জোরে হাওয়াবিন স্পিড বেড়ে যাচ্ছে। এদিকে মানসীকে আমি পেয়ে উঠতে পারছি না, খুব চেষ্টা করছে মানসী আমাদের সঙ্গে জয়েন করার। আচ্ছা, মানসী যতক্ষণে না আসে ততক্ষণ আমি একটু কিছু পড়ে দিই। রঞ্জিত পল লিখছে, হাই দিদি, মানিক মিয়া বলছে আপু তোমার কাছে ক্রুশাল দাদাকে কেমন, আপু তোমার কাছে ক্রুশাল দাদাকে কেমন লাগে? আচ্ছা, তোমার ক্রুশাল দাদাকে কেমন লাগে, দাঁড়াও একটু ওয়েট করে যাও। হ্যাঁ, ও জয়েন করছে খুব শিগগিরই, আমরা খুব চেষ্টা করছি ওকে যাতে আমরা কানেক্ট করাতে পারি। কিছু টেকনিক্যাল ফলস রয়েছে, বারবার কোনো মেসেজ করছে আমাকে যে এখানে কানেক্ট করতে খুব প্রবলেম হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে। ও চেষ্টা করছে, আপনারা একটু প্লিজ সঙ্গে থাকুন। বুঝতেই পারছেন আজকে ওয়েদার কন্ডিশনস খুব খারাপ, আমরা প্রচন্ড চেষ্টা করছি মানুষকে আবারও আমরা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের সঙ্গে। মানুষ এর মধ্যে আবারও জয়েন করে যাবে আমাদের সঙ্গে। বিনতে আমিন বলছে কেকেপিটি তে তোমার অ্যাক্টিং খুব মিস করছি। জয়ন্তী নন্দী বলছে দি তুমি অ্যাক্টিং ছাড়া আর কি করতে ভালোবাসো? আর যে রিয়া বলছে ইয়োর ভয়েস ইজ ওয়াও দি ভাই, মিস ইয়োর ভয়েস। আমি বুঝতে পারছি না ওকে কিভাবে কানেক্ট করাবো, টেকনিক্যাল গ্লিচেস এত হচ্ছে। ইয়েস, মানসী চলে এসছে, উফ, মানুষকে আবারও আমরা পেয়েছি, ওটা একটু প্রবলেম হচ্ছে হবে। হ্যাঁ, আচ্ছা চলো আমরা শেষ ওটা করবো। ব্লক দেখাচ্ছে, হ্যাঁ। জয়তী নন্দী বলছে দি তুমি অ্যাক্টিং ছাড়া আর কি করতে ভালোবাসো? আমি অ্যাক্টিং ছাড়া ডান্স, গান, গান আমার খুব পছন্দের, রান্না করতে ভালোবাসি, সব থেকে বেশি যেটা ভালোবাসি ঘুরতে যেতে, এক্সপ্লোর করতে। কেয়া মজুমদার লিখছে থ্যাংক ইউ দিদি ফর ইউর রিপ্লাইং মি ইনস্টা এফবি তে, অনেক চেষ্টার পর তোমার রিপ্লাই অ্যাট লাস্ট পেলাম। তোমাকে ও, আমি ইনস্টা আসলে আমি সরি, আমি আসলে সবাইকে, এটা অনেকে কমপ্লেন থাকে, আমি না অ্যাকচুয়ালি ওভারলুক করে যাই বা সবাইকে রিপ্লাই দিয়ে হয়ে ওঠে না আর কি সোশ্যাল মিডিয়াতে। সো প্লিজ কেউ কিছু মাইন্ড করো না এই ব্যাপারটা নিয়ে। অমৃতা শাহ লিখছে দি কেকেবিটি দিয়ে কই গেলে, ও একটু মানে কোভিড হয়েছিল সেই কারণে ছুটিতে ছিল, আবার ও ফেরে মানে ও ট্র্যাক চলে এসছে, আবারও দেখতে পাবে তোমরা। রঞ্জিত পল লিখছে হাই মানিক মিয়া আপু তোমার কাছে ক্রুশাল দাদাকে কেমন লাগে, মানে তোমার ক্রুশালকে কেমন লাগে? ক্রুশাল অ্যাজ এ ফ্রেন্ড খুব ভালো, আমাদের খুব ভালো বন্ডিং। আহ, বিনতে আমি আবার তোমার তোমার অ্যাক্টিং খুব কানেকশন পাচ্ছি না। ভালো লাগে। Well, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে। Well, হ্যাঁ, হ্যাঁ চলো। লাভ ফ্রম বাংলাদেশ বলছে মানে তোমার অ্যাক্টিং খুব ভালো লাগে। আচ্ছা, সে থ্যাঙ্কস বিনতি। থ্যাংক হ্যাঁ, ইউ, থ্যাংক ইউ সো জয়ন্তী মাচ।
আচ্ছা তো আর্জেরিয়া বলছে ওয়াও দি ভাই ইয়োর ভয়েস ইজ টু গুড, মিস ইয়োর ভয়েস। ও যেহেতু তুমি সিরিয়ালে তোমাকে দেখতে পাচ্ছিল না। আহ, আচ্ছা অমৃতা লিখছে তোমাদের তিনজনের অফ স্ক্রিন আড্ডাটা খুব ভালো লাগে, তোমাদের তিনজনের অফ স্ক্রিন আড্ডাটা খুব ভালো লাগে, মানে আমার তোমাদের কে কে কুশলের আর বিটির। স্বস্তিকে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আম, পূজা দত্ত বলছে দিদি আমার কোথায় গেল, কন্টিনিউয়াসলি এত আসছে না, আমি এ করে উঠতে পারছি। দিদি আমার নামটা একবার বলো। পুকি পুকি ও বলে দিয়েছে তোমার নাম। সন্দীপা দেব, আমি অ্যাকচুয়ালি আসাম থেকে। তো মানে আমার অ্যাক্ট্রেস হবার খুব ইচ্ছে আছে, তো এখন কি করব একটু বলো না। সন্দীপা দেব তোমার জানতে চাইছো, ও হ্যাঁ অ্যাসপায়ারিং অ্যাক্টর। হ্যাঁ, তো তো আমাদের প্রচুর সিনিয়র্সরা আছে যারা অ্যাক্টিং এ ক্লাস করান, তাদের কাছে গিয়ে কোনো ক্লাস জয়েন করতে পারো, অ্যাক্টিং শিখতে পারো, তারপর পোর্টফোলিও করে প্রোডাকশন হাউসের সাথে যোগাযোগ করতে পারো। বেশ মানুষই, আমি খুব বেশি টাইম নেব না কারণ সিচুয়েশন খুব একটা ভালো নেই, বারবার করে আমরা অফ হয়ে যাচ্ছে। সো দেয়ার আর এক্স্যাক্টলি। ফিউ, আড্ডাটা খুব একটা ভালো, আমি জমে উঠতে উঠতেও মাঝে মধ্যে একটা টেকনিক্যাল প্রবলেমস এর জন্য ইয়াশ, একটু চাপ হয়ে ইয়াশ যাচ্ছে। প্রবলেম। যাকে ইয়াস বয়ে যাক, মানুষ সুস্থ থাক, সুস্থভাবে বেঁচে থাক, এটাই। এক্স্যাক্টলি। আচ্ছা কয়েকটা কোয়েশ্চেন্স আছে হুম। যেটা ইটস কাইন্ড অফ কি বলবো মিথ টেস্ট, সেটা তোমাকে পার ওকে করতে হবে, ওকে হ্যাঁ না। ওকে ওকে। আচ্ছা মানুষই খুব ঝগড়ুটে। শোকরুটে নো। না। আচ্ছা মানুষের অনেকের সাথে অ্যাফেয়ার, সেটাও হাইড করে। না, একদমই না। আমি খুব বলে দেবো অ্যাফেয়ার হলে, আমি খুব ওপেনলি বলে দিই সবকিছু। আচ্ছা মানসী ইজ ম্যারিড। ইয়া। শি ইজ ম্যারিড। ও আজ ইয়া। অলরেডি ও বলেও যে লাইভে, মানে আগেই বলেছে, কোয়েশ্চেন্স। এটা জিজ্ঞাসা করার আগে, সো জিজ্ঞাসা করার আগেই বলেছে। রাইট। আচ্ছা মানুষই কোন সময় শপলিফট করে, বিদেশে কোনো সব। শপ শপলিফট মানে লাইক না বলে আহ, বুঝেছি, দোকান না থেকে কিছু। বলে নো 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 নো, ডেফিনেটলি নট। আমি কি মনে করার চেষ্টা করছিলাম বলতো, আহ যে এই এই জিনিসটা মানে কে জিজ্ঞাসা করেছে এগুলো? আরে এগুলো সব ওই আসে না যে কি প্রশ্ন তোমার রয়েছে আহ সেলিব্রিটিকে নিয়ে, থাকে না তো সেগুলোতে একদমই না, হ্যাঁ হ্যাঁ, বারবার একদমই না, ফিডে একদমই না। ফিডে ফিডে যাকে। সো ইটস অল অ্যাবাউট আজকের ইন্টারাকশন। বেশ অনেকক্ষণ ধরে আমরা মানসিকে আজকে আমরা পেয়েছি, কিন্তু তার এই টেকনিক্যাল প্রবলেমস এর মাঝখানে মানুষকে মাঝে মধ্যে আমরা চলে যেতে দিয়েছি, আবার আমরা টেনে নিয়ে চলে এসেছি আমাদের কাছে আড্ডা দেওয়ার জন্য। থ্যাংক ইউ মানসী ফর বিং সো ভেরি সাপোর্টিভ। তোমার বিজি স্কেডিউল, যদি এখন বাড়িতে, কিন্তু একদমই তাও বিজি নয় গো, busy। লকডাউনে কিসের বিজি আমি? বাড়িতে কেউ রয়েছে, মা বিজি বাবার নয়। সাথে টাইম, মা বাবার সাথে টাইম কাটাচ্ছ। আর ইয়েস, শুটিং শুরু হলে পরেই আবারও আমরা ফ্লোরে যাচ্ছি, আবারও হই হই করে আড্ডা হবে এরকম ভাবেই। ততক্ষণ খুব ভালো থেকো, খুব নিজেকে সাবধানে রেখো। আর যারা ওই প্রান্তে আমাদের লাইভ দেখছেন, জাস্ট অ্যান অ্যাওয়ারনেস কল, যে বুঝতেই পারছেন ওয়েদার কন্ডিশন খুব খারাপ হচ্ছে, সবকিছু সামলে নিজেকে সামলে রাখুন। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস খুলে রাখুন, যেগুলো খুব দরকার নেই সেগুলো ইউজ করার দরকার নেই। ক্যান্ডেলস, ড্রাই ফ্রুটস, অফকোর্স হাত স্যানিটাইজ করুন, মাস্ক খুব ইম্পর্টেন্ট, এই কয়েকটা জিনিস। কারণ প্যান্ডেমিকের সাথে সাথে কিন্তু অলরেডি ইয়াস এসে শুরু করে দিয়েছে, সুতরাং হ্যাঁ, আর এইসব ইয়াসে ব্যাপারগুলো একটু আমাদের প্যান্ডামিকটা ভুললে চলবে না। রাইট, ভুললে ইয়া। কোনোভাবেই চলবে না। সো মানসী খুব ছোট্ট করে আমরা একটা আড্ডা মারলাম। মানসী এবার বলো যে কেমন লাগলো এরকম ভাবে একটা ছোট্ট আড্ডা, বাট কিছু করার নেই, খুব খুব ভালো ভালো, করে খুব, দেওয়া হ্যাঁ গেছে খুব আজকে। ভালোই লাগলো, খুব ভালো লাগলো। মাঝে 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 এই কানেকশনটা, এটা তো আমাদের হাতে নেই, কিছু করার নেই। আহ খুব ভালো লাগলো। আবার আমরা একটা ইয়াস টিয়াস চলে যাক, আমরা একটা জমি আড্ডা মারবো। রাইট, ঠিক আছে। জমিয়ে আড্ডা হচ্ছে। আর হুম যারা হুম। ভি স্পটিফাই যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে তুমি কি বলতে চাইবে? সুস্থ থাকুন, ভালো থাকুন, এটা ছাড়া আমি কাউকেই কিছু বলছি না, মানে এটাই এখন ইম্পর্টেন্ট জিনিস। সুস্থ থাকুন, ভালো থাকুন, আতঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু সতর্ক থাকুন। বেশ, আতঙ্কিত হব না, সুস্থ থাকবো, ভালো থাকবো, আবারও আমরা হই হই করে বাঁচবো, ঠিক যেভাবে আমরা এক্স্যাক্টলি। বাঁচতাম। মানসী এক্স্যাক্টলি। যাওয়ার আগে টাইট হিলিং হাগ এরকম ভাবে থাক। ইয়েস। তো এক্স্যাক্টলি। সামনে কিরকম ভাবে হাগটা হচ্ছে, আবারও দেখা হচ্ছে নতুন আড্ডায়, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ওকে। সেলিব্রিটির সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বাবাই, এন্ড কিপ ওয়াচিং বি স্পটিং। থ্যাংক ইউ মানসী।